আজকে দুপুরের খাবার হচ্ছে আলু সিদ্ধ, আর এটা হচ্ছে গোবিন্দভোগের চাল, আর এটা হচ্ছে আমের আচার। এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমি এখন কাকিমার বাড়িতে আছি। কোন কাকিমা, কে কে বলতে পারবে বলো তো এটা কার বাড়ি? ঠিকই ধরেছ, আমার প্রিয় মানুষের বাড়িতে আছি। সে এখন নেই, সে এখন বাইরে কাজে গেছে আসামে। তো তার মাই একা আছে, তার বাড়িতেই এখন আমি আছি। কালকে রাত্রে এসেছিলাম, রাত্রে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর বাড়ি যাইনি, কারণ বাড়ি গিয়ে তো বসেই থাকতে হবে, ঘুমিয়ে থাকতে হবে, শুয়ে থাকতে হবে। আমার মা তো বাড়িতে আমাকে কাজ করতে দেয়ই না। তো যাই হোক, আমি এখানে এসেছি। এখানে এসে তো কাকিমা তো কিছু খাবে না, আজকে একাদশী আছে, তো উপোস। আজকে আমি বানিয়ে নিয়েছি আলু সিদ্ধ, ছোট ছোট করে পিস করে কেটে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে, আর হচ্ছে গোবিন্দভোগের চাল একসাথেও দিয়ে করলেও হয়, কিন্তু গোবিন্দভোগের চালটা না একটু জলদি হয়ে যায়, আর আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, আর গোবিন্দভোগের চালটা লাস্টে দিয়েছিলাম। আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে গোবিন্দভোগের চালটা দিয়ে দিয়েছিলাম, তো একসাথেই হয়ে গেছে। তো যাই হোক, চলো খেয়ে নিই খাবারটা। আমার প্রিয় খাবার এইটা। তোমরা এরকম খাবার খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার শরীরটা একদম ভালো নেই। পুরী যাওয়ার আগের থেকে আমার শরীর খারাপ, এখন আরও বেশি হয়ে গেছে। অনেকেই তোমরা কমেন্ট করে বলছিলে যে পুরীতে গিয়ে সমুদ্রে স্নান করলে শরীর ভালো হয়ে যায়, কিন্তু আমার শরীর ভালো হয়নি। আমি পুরীতে যেদিন গেছি 18 তারিখে ট্রেনে চেপেছি, 19 তারিখে নেমেছি, 19 তারিখে ওই বিকাল 5:30 নাগাদ স্নান করেছিলাম। ওই সেদিনকেই স্নান করেছি 19 তারিখে, আর কিন্তু স্নান করিনি। 3 দিন ছিলাম, 3 দিনের মধ্যে একদিনই স্নান করেছি, 2 দিন স্নান করিনি। রুমের মধ্যেই বাথরুমে স্নান করেছি আর কি। তো যাই হোক, এটাই। চলো খাবারটা খেয়ে নিই, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এখন দুপুর 2:30 মতো বাজে। আর কারা কারা এরকম খাবার খেতে ভালোবাসো বলবে কিন্তু। হ্যাঁ, চলো, জিততে জল বেড়েছে, খেয়ে নিই।